দেখুন, বৃহস্পতিবার যখন আইপ্যাকের অফিসে ইডি রেড চলছিল এবং তারপরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছন, তখন আমি যে ভিডিও ফুটেজ দেখেছি সেখানে একটি চ্যানেলের এক দুজন সাংবাদিক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে ডাকেন। আমার কাছে বিষয়টা খুব দৃষ্টিকটু লেগেছে। আমি বিশ্বাস করি, আমি যে সাংবাদিকতায় বিশ্বাস করি, সেই সাংবাদিকতায় যদি কোনো রাজনীতিক আমার দর্শনের বিরোধীও হন, তাকে নাম ধরে ডাকা বা তাকে অসম্মান করাটা কোনো ধরনের ভালো লক্ষণ হতে পারে না। আমি প্রথমেই বলে রাখি, এই যে চ্যানেলটি এই কাজটি করেছে, আমি তাদের রাজনৈতিক দর্শনের বিরোধী এবং আমি বিশ্বাস করি যে তারা আসলে কোনো ধরনের সাংবাদিকতাই করে না। এবং এই চ্যানেলের বা এ ধরনের আরও কিছু চ্যানেল আছে, দুর্ভাগ্যক্রমে যারা আজকের ভারতবর্ষে সক্রিয়, তারা আসলে এক ধরনের ভায়োলেন্সে বিশ্বাস করে। এদের জন্যেই এই মব ভায়োলেন্স ভারতবর্ষে বাড়ছে। এরা কারোর প্রতি আক্রমণ করতে বা আক্রমণাত্মক হতে জনতাকে উৎসাহিত করে। যারা বা যে চ্যানেলের সাংবাদিকরা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে ডেকে যে অসম্মানটা করেছেন, তারা আসলে ওই মব ভায়োলেন্সকে ইনসাইট করছেন, উস্কে দিচ্ছেন। এর বিপদটা কি হতে পারে সেটা আমরা ঘরের পাশের বাংলাদেশে দেখেছি। সেখানেও এই মব ভায়োলেন্সকে যে সাংবাদিকরা ইনসাইট করেছেন, উস্কিয়েছেন, শেষ পর্যন্ত তাদের দফতরই হামলা হয়েছে। সাংবাদিক হিসেবে আমার যতটুকু সীমিত অভিজ্ঞতা, তাতে আমি এটা বলতে পারি, এটা কোনো ধরনের সংস্কৃতি নয়। আমি এক সময় যে কাগজে চাকরি করতাম, তারা রাজনৈতিক দর্শনের দিক থেকে সেই সময়কার পশ্চিমবঙ্গের বামপন্থী মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরোধী ছিল। কিন্তু যতবার আমি জ্যোতি বসুকে ফোন করেছি বা বিভিন্ন জায়গায় তার সঙ্গে দেখা হয়েছে, আমাদের দর্শনগত যে বিরোধটা সেটা কখনো এই রকম অসৌজন্যে রূপান্তরিত হয়নি।